18 বছর আপনার ফ্যাক্টরিতে কাজ করে আসলো, কি কারণে কোন কারণে আপনার ভাল লাগছে না? কর্মচারী একজন মালিকের বাসায় কাজ করতেছে দীর্ঘ 18টা বছর। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো একটা কথা শেয়ার করতে আসলাম আপনাদের কাছে, যেটা শেয়ার না করলেই নয়। বিষয়টা হচ্ছে মানবতার দিক মানুষে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু দেখেন, একটু শোনেন। তো মানবতাটা হচ্ছে এমন যে আমাদের মানুষ, আমরা আমাদের মুসলিম জাতি, আমরা আমাদের মানবতাটা কোথায় গেছে একটু দেখুন। একজন কর্মচারী একজন মালিকের বাসায় কাজ করতেছে দীর্ঘ 18টা বছর। একজন কর্মচারী একজন মালিকের বাসায় কাজ করতেছে দীর্ঘ 18টা বছর, এবং কি 18 বছর পর সেই মালিক তার কর্মচারীকে হঠাৎ না করে দিল কোনো কারণ ছাড়াই। কিন্তু কেন জানতে হবে তো। চলুন বিস্তারিত জানি, শুনি। দীর্ঘ 18 বছর কাজ করার পর যখন মালিক তার কর্মচারীকে না করে দেয়, তো মালিককে আসলেই ভুলে যায় সে 18 বছর আমার বাসায় বা আমার এলাকায় কাজ করছে, আসলে ভুলে গেছে। আর ভুলে গেছে এই কারণে বলবো, 18 বছর কাজ করার পর যখন তাকে না করে দিয়েছে, তখন তার এটা অন্তত ভাবা উচিত ছিল যে আজ থেকে 18 বছর আগে আমি এই কর্মচারী ছাড়া কোনো লোক বা কর্মচারী পাইছি না। তাকে দিয়ে আমি কাজ করছি, তাকে দিয়ে আমি আগায় গেছি, তাকে দিয়ে আমি কাজ করাই নিয়েছি। সে আমার সামনেও ছিল বা পিছনেও ছিল, তাকে দিয়ে আমি যেটাই করেছি সে সেটাই করছে। তাকে আজকে আমি হঠাৎ না করে দিলাম, তুমি আমার বাড়িতে কাজ করো না। এটা কি আমরা মানুষ? এটা আমাদের মানবতা? এই রে আমরা বাঙালি রে, আমরা মুসলিম জাতি রে। তো ঘটনা হচ্ছে, তাকে সসম্মানে যদি বলা যেত, সম্মানযোগ্য দেখে বলা যেত, সে অনেক খুশি হতো, সে কর্মচারী অনেক খুশি হতো, এবং মালিকের উপরে তার ভালোবাসা আরো বেড়ে যেত। ভালো তো বেশি আসতেছে 18টা বছর, নইলে কি ভালো না বসলে কি থাকতে পারতো তার বাড়িতে? সেরকম কিছু কাহিনী ঘটছে। তো আমার এক বস হঠাৎ রিজেন দেয়। আমি একটা টেক্সটাইলে জব করি। আমার বস হঠাৎ করে রিজেন দেয়, বিষয়টা জানতে পারলাম না। দীর্ঘ 10 বছর তার সাথে কাজ করে আসছি। পরে শুনি যে উনি নাকি 18 বছর চাকরি করে আসছে, তাকে হঠাৎ করে না করে দিল। কিন্তু ইচ্ছে করে উনি রিজেন দিছে না, ইচ্ছে করে উনি চাকরিটা ছাড়ছে না, তাকে বাধ্য করা হয়েছে। তো আমার কথাটা হচ্ছে এখানেই, 18 বছর আপনার ফ্যাক্টরিতে কাজ করে আসলো, কি কারণে কোন কারণে আপনার ভাল লাগছে না? বা ভালো নাও লাগতে পারে, এক তরকে তোর বারবার মজা লাগে না। তো আপনি তাকে তো সসম্মানে বলতে পারতেন যে আপনি কি অমুক, কি তুই চলে যা, তোকে দিয়ে আমার হচ্ছে না, বা তোকে দিয়ে আমি পারবো না, তোর জায়গায় আমি অন্য কর্মচারী রেখেছি। এ ধরনের কথা বলে তাকে সসম্মানে বের করে দিতেন। হঠাৎ করে তাকে না করে, "তুই কালকে থেকে গেটে আসতে পারবি না", বা ও কালকে থেকে গেটে আসতে পারবে না, বা অফিসে ঢুকতে পারবে না। আপনার মানবতা কোথায় গেছে? হারিয়ে ফেলছে মানবতা আপনার। 18টা বছর আপনি তাকে দিয়ে কাজ করায় নিলেন, আজকে হঠাৎ না করে দিলেন। এই আপনার মুসলিমের পরিচয়? তাকে বলতেন, বুঝিয়ে বলতেন, তাকে একটা সাধারণ একটা কলম দিতেন, অমুক কি কর্মচারী তুমি চলে যাচ্ছ, তোমাকে রিজেন্ট দিয়ে বলছি তুমি চলে যাচ্ছ, এ ধরো আমার পক্ষ থেকে তোমাকে একটা কলম, চলে যাও। সে অনেক হ্যাপি হতো। কিন্তু এটা কোম্পানি করে নেই, করছে কে? আমরা। আমাদের বসের জন্য আমরা যা করার বিদায় অনুষ্ঠান করে হাসি মুখে বিদায় দিয়েছি। কিন্তু তার মধ্যে এত কষ্ট, কোম্পানির প্রতি এত তার মায়া, আমি না দেখলে বিশ্বাস করি। এই কারণে হয়তো ভিডিওটা বানানো, আমি তার কোম্পানির প্রতি মায়া দেখে ভিডিওটা বানানো। দেখুন কি কান্নাকাটি, কি হাহাকার তার বুকে, জড়িয়ে ধরে কান্না, কোম্পানির প্রতি তার ভালোবাসা। অথচ কোম্পানি ওনাকে বুঝলো না। এ হচ্ছে আমাদের বড়
মানুষের মন। দেখুন ভিডিওতে দেখুন আপনারা সবাই। এই কাজটা ওয়াতে অনেক কষ্ট হয়েছে, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে সবাই কষ্ট হয়েছে এই কাজটার কারণে। যদি অফিসের ভিতরে থাকতেন তাহলে তো বুঝতে পারতেন না যে 7-8টা বছর, কেউ উনি হচ্ছে সেই ভাগ্যবান ব্যক্তি। 10 বছর ধরে কাজ করতে হবে এক জায়গায়। একটা মানুষ চলে যাইলে কত কষ্ট হয়ে যায় এই আমি বুঝতে পারছি। এটা ফ্যামিলির মতো। হ্যাঁ, একটা ফ্যামিলির মতো জিনিস। এটা সঙ্গে দাদার কাছে আমাদের সুখে সবাই একসাথে। সবচেয়ে বড় কথা হচ্ছে যার যে জায়গায় আছে এই কোণের উপরে থাকতে পারবো না এই জায়গায়। এটা হলো সবচেয়ে বড় কথা। বড় কথা হয়। দাদার কাছে আমার অনুরোধ, একসাথে সবাই কাজ করছি, আমি সহ আমাদের প্রত্যেককে সবাইকে ভুল ত্রুটি মাফ করে দিবেন। এগুলো যে কথা আপনার কাছে অনুরোধ। অনেক সময় তো কাজের ক্ষেত্রে অনেক সময় কেউ সাথে খারাপ ব্যবহার করছেন, আমরাও অনেক সময় কথা শুনছি না, অনেক সময় অনেকটা খারাপ লাগছে, উত্তর দিছি আমরা এটাই অনেক খারাপ ব্যবহার আমাদের দ্বারা হয়েছে। এই জন্য অন্তর থেকে মাপ চাইছি সবার পক্ষে থেকে। সমস্যা নেই, আমরা করে তুলতাম, মাফ করুন, দয়া করে মাফ করুন সবাই। অসুবিধা নাই, দাঁড়ান, আমরা করে তুলতাম। আমরা দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই নিয়ে, আর আমাদের কথা স্মরণ করবেন, এটা বড় কথা। মাঝে মধ্যে ট্রেন থেকে কিছু বললে বলেন, এটাই বলবেন যে থাকো, যোগাযোগ রাখার চেষ্টা করো। ভবিষ্যৎ দেখা গেল এরকম যে ঘটবে আমি কোনো জীবনে কল্পনা করছি না। ওরা তো মনে করো 8-9 বছর, 5 বছর, আমি তো মনে করো দাদার সাথে 18 বছর। হ্যাঁ অনেক দিন 18 বছর। যাই হোক, শোনো, আমার কিন্তু মনে কষ্ট নাই এই কারণে, আবার নাই বলছি যে আবার আছেও, কারণ তোমাদের কথা মনে পড়লে কিন্তু আমার কষ্টটা হয়। ফ্যাক্টরি আমার রাখবে কি রাখবে না, কি ডিসিশন নেবে না, এটা কিন্তু পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমাদের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং বকাঝকা করছি, আবার মনে করো মাথায় হাত বুলাইছি, গায়ে হাত বুলাই, আবার ভাই বাগার ছোট ভাই বাগার মনে করো ভুল করছো, এটা বকা দিছি, আবার মনে করো কাছে ডেকিয়া বুঝাইছি। কারণ এমন বকা দিই না যে তুই মনে এমন আঘাত লাগুক, এ ধরনের আমি বকা কেউ দিই না। কারণ কি আমি জানি যে আমি এই জায়গায় কাজ করতেছি, মনে করো এই প্রয়োজনের তাগিদে তোমরাও কিন্তু ওই জায়গা ফ্যামিলি তোমার আত্মীয় স্বজন সব সাইড গিয়ে মনে করো চাকরি করতে আছো প্রয়োজনের তাগিদে। কিন্তু এটা যদি তুমি আর একটা মনে আঘাত লাগানোর মতো একটা কথা বলি বা একটা বকা দিই, তখন কিন্তু তুমি মন থেকে অনেক কষ্ট পাবা। যার কারণে আমি কিন্তু এই ধরনের খারাপ বিহেভ, খারাপ আচরণ, তারপরও মনে করো যারা এই জায়গায় সিনিয়র পার্সন বা জুনিয়র যারা আছো, যাদের ভালোবাসি, এদের কিন্তু কোনো সময় মন থেকে খারাপ কোনো সময় বকাও দিই না, ইয়ে করে না। ওই যে অনেক সময় অনেক ওই যে লুৎফারা আছে বা রাকিবুল, তারপর মনে করো ওই যে সাইদুল টাইদুল, মনে করো রাগ করছে, কিন্তু ওটা মন থেকে কেন, ওটা ভালোবাসার খাতিরে, কাজের খাতিরে। একটা দাবি আছে যে বড় ভাই হিসাবে যে একটা দাবি, এটা আমি তোমাদের সাথে করছি। কিন্তু আমার মন থেকে কোনো সময় আমি কিন্তু তোমাদের কোনো সময় ভালোবাসি না, কারণ আমি তোমাদের গার্জিয়ান, তোমাদের নিয়ে আমি কাজ করছি। তোমরা যদি ভালো না বাসো তাই আমি তো কাদের নিয়ে কাজ করবো। যাই হোক, সবাই বিধির বিধান, যাই হোক মনে করো যার যে কয়দিন রিজিক থাকে সে কয়দিন। তোমাদের কিন্তু মিটিং আমি প্রায় বলতাম যে কার কয়দিন রিজিক আছে জানি না, কেটা আমি আজকে কাজ নাও থাকতে পারি, উপর আল্লাহ মনে হয় শুনছে নাকি জানি না। তাই দাও বলতে বলতে এক জিনিসটা একসময় আমার হাতে কয়জনের বিদায় দিছি না, আমার হাতে কয়জনের বিদায় দিছি, তোমাদের রাইকে আমার চলে যাইতে হইতেছে, কিছু করার নাই। যেহেতু কোম্পানি একটা ডিসিশন নিয়ে ফেলছে, টাকা দিয়ে তাই আমার ক্ষমা করে দেবা, কারণ এটা কাজের স্বার্থে হয়তো তোমার দুই একটা খারাপ কথা বলছি, কিন্তু আমার ব্যক্তিগত কোনো ওই জায়গা আক্রোশ বা আক্ষেপ বা কোনো উদ্দেশ্য ছিল না যে তোমার একটা করি। কাউরে কোনো দিন আমি বাসার দাও লোকান গিয়া নিয়ে কাজ করাইছি, কিন্তু কেউ কোনো সময় কই না বাইরে। এই জায়গায় যারা আছো নতুন হয়তো ওইটা ওর নাম করে তহিদ হয়, তহিদরা একটু করছি, কারণ ও অ্যাবসেন্টটা করতে বেশি, কিন্তু ওরা একটু করছি। কিন্তু তারপরও খারাপ ভাষায় ওরা কিছু আমি বকা টকা দিই না। আর কেউ বলতে পারবে না যে আমি অফিস আইনের লেগে আমার বাইরে রাখছে, যেটা বই রাখছে বা করছে, কারণ আমার এই ইতিহাসে, কারণ আমার হাতে অনেক ছেলে বানাই যে সুলতান টুলতান দেখতো না, কিন্তু আমার হাতে করা আমি বানাইছি সুপারভাইজার। আমি মনে করো শীত চালাই, এই যে ওমর ওই যে সাকলাইন কও আমার হাতে করা। মনে করো যে উমরে যদি মনে করো যে কোনো একটা শীতের দায়িত্ব দেয় না, মনে করো একজন চালাইতে পারবে, কারণ এই যে সাইদুল এরা চালাইতে পারবে, রাকি চালাইতে পারবে, কারণ এরা অভিজ্ঞ হয়ে গেছে। যাই হোক, সবাই উপরওয়ালার ইচ্ছা, যদি ঢাকা থাকি তো হয়তো সবার সাথে যোগাযোগ হবে, বাড়িতে গেলেও হয়তো নাম্বার আছে কম বেশি সবাইরই যোগাযোগ করবো। আর যদি চাকরি করি হয়তো দেখা সাক্ষাৎ হবে। সবাই ভালো থাকবা, আর যে জায়গায় কাজ করো মনে করো মন দিয়ে কাজ করবো, কারণ
ওইটা হচ্ছে তোমার রিজিক, ঠিক আছে? যে যে কয়দিনে আছো ওইটা তোমার রিজিক, ওইটা সম্মান করতে হবে, ওইটা ভালোভাবে কাজ করতে হবে। যেদিন মনে করো কোম্পানি মনে করবে না আমার ওর দরকার নেই, কোম্পানি ওরা তোমার ডিসিশন নিয়ে নেবে। কিন্তু যত সময় থাকবা তত সময় নিজের মনে করে কাজ করবা, আর কারোর সাথে খারাপ বিহেভ করবা না। কারণ আমিও আমার যারা সিনিয়র পার্সন, আমি কারোর সাথে কোনো সময় খারাপ বিহেভ করিনি। যার কারণে বলতে পারবে না আজ যদি আমি চলিয়ে যাই, হয়তো একটা মানুষ বলতে পারবেন যে হালাই খারাপ ছেলে গেছে ভালো হয়েছে, এই জিনিসটা বলতে পারবে না। কারণ আমি 15-16 হয় কয় বছর, 17 বছর মনে হয়েছে। তোর কয় বছর? আমার 19 এ পড়ছে। 19 পারলে হয়তো 17 বছর পর তুমি। হ্যাঁ, যাই হোক, এই এক জায়গায় কিন্তু চাকরি করছি আমি। কিন্তু চাকরি চেঞ্জ করলে চেঞ্জ করতে পারতাম, কিন্তু করি নাই। একটা ওই যে মায়া, সবার সাথে একটা আন্তরিকতা হয়ে গেছে যে আরেক জায়গায় গেলে এই সুযোগ সুবিধা বা এই যে ভালোবাসাটা, এই জিনিসটা পাওয়া যাবে না। যার কারণে তোমাদের সাথে আমি আমার বেতন কম বাড়ুক বেশি বাড়ুক, ইসলামের মনে করো এই বেতন নিয়ে আমি কোনো সময় কারো কোনো স্যারের সাথেও কথা বলি না যে আমার 500 টাকা বাড়াইছে বা 200 টাকা বাড়াইছে, কোনো দিনও না। আমার দিদিকে যা আছে তাই, ঠিক আছে? সবাই ভালো থাকবা, আর আমার জন্য সবাই দোয়া করবা যাতে আমি ভালোভাবে চাকরি করি আর বাড়িতেই থাকি, যেন ভালোভাবে থাকতে পারি সবাইকে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকবে। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আজকে একটা আয়োজন করা হয়েছে এখানে, হয়তো বা তখন তা মনে করতেছে যে আয়োজনের মাধ্যমে আমাকে একদম বিদায় দিয়ে দিল, আর মনে না, এটা ভুল। রাখবে কিছু না। তখন জাস্ট একটা আন্তরিকতা, অনেক দিন থেকে থাকা, যেটা বললেন। তো এই ইয়েতে হয়তো বা আমাদের একটা ইচ্ছা ছিল যে হয়তো বা এইরকম সিনিয়র লোক কোম্পানি যদি কখনো ইয়ে করে, মানে একটা আয়োজন করে সবার সাথে যাকে একটা ইয়ে করি, তো যেহেতু করলো না, তো সেই কোম্পানি না, এটা আমরা আমাদের তরফ থেকে সবাই মিলে যতটুকু পাচ্ছি একটা আয়োজন করে আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ, হয়তো বা সবাই দেখা করে নাই, হয়তো আমি আর আপনি এক বাসায় থাকি বা উমর মামার সঙ্গে দেখা হয়েছে, সবাই হয়তো লাস্ট দেখা যা পারে নাই। তো এই সুযোগে সবাই একটু কথাবার্তা বলতে পারলো। আপনি মনে নিয়েন না যে আজকে থেকে আমাকে আয়োজন করে হয়তো বা ইয়ে করলো আর যোগাযোগ নাই, কথাবার্তা এরকম কিছু না, এরকম ইয়ে না। আর তখন তা আমাদের সবার পক্ষ থেকে ছোট একটু করে যতটুকু আমরা পাইছি একটা গিফট আছে, এটা সাকলাই নামা তুই নামা আছে, এগুলো করার দরকার আছে না। কারণ এই যে অনেকটা প্যাকেট আছে, সবাই একসাথে মিলে খাইছি, একটা আনন্দ। এই জায়গা ওই উমরের বাসায় যতদিন ওই যে মনে করো এটা শুরু হয়েছে ততদিন কিন্তু এই জিনিসটা আমরা করছি, ঠিক আছে? এটা একটু বড় লাগবে। সেই শুরুতে ও বলছে, আমার রিকোয়েস্ট করছে আমি বাড়ি চলে যেতাম, পরে বলছে যে দাদা সবাই একটু আপনার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, যার কারণে কেউ হয়তো দেখা পাইছে, কেউ দেখা পায় নাই, সবাই একসাথে একটু এক জায়গা ভাইয়া, এই কারণে এইগুলো করার তো কি দরকার। আর এটা ঘড়ি, না না না, এটা ওই যে অফিসে যেটা দিছিল। আচ্ছা, এটা থাকে, এটা থাকে, হাত দিয়ে দাও, নিচে ধরেন, ওইটা দাও, গিফটগুলোর এদিকে ধরেন। দাও তো সব উপরে উঠে দাও। আচ্ছা, এখন এটা তুমি বলো, যাও। ঘটনা হচ্ছে দাদা, সবাই একসঙ্গে করেছে, এর মধ্যে দু একজন ব্যক্তিগত কিছু দিছে, বুঝছেন? ব্যক্তিগত কিছু দিছে, যেটা হচ্ছে আপনার দীপুরানি বিশ্বাস। বিশেষ করে বলছে যে ভাই আমি তো তেমন কিছু বুঝি না, আপনি যেটা ভালো লাগে ওটা দিয়েন। ওর আমার মনে হলো যে ওর পক্ষ থেকে একটা ব্লেজার আপনাকে দেওয়া। ত্রিপুরানির ওটার থেকে একটা এটা হচ্ছে ব্লেজার। দীপুরানির পক্ষ থেকে আপনার, আর আমাদের পক্ষ থেকে হচ্ছে ইয়ে ডুবি আচ্ছা, দিতেছে আমাদের পক্ষ থেকে যেটা। আমাদের পক্ষ থেকে যে মানে মন থেকে যতটুকু পারি, আপনি চলছেন আমাদের সামনে যেগুলো ইউজ করছেন সেম এগুলো দেওয়ার চেষ্টা করছি। যদি কখনো মনে হয় যে না পোলাপানেরা আমাকে ভালোবেসে দিয়েছে, জাস্ট শুধু একটু স্মৃতি হিসেবে আমরা এই কয়েকটা জিনিস আপনাকে গিফট করছি। আর এখানে একটাই কথা, যদি মনে করে দেখেন যে গিফট করে আমাকে দিয়েছে, না দাদা এটা না, এটা বল, এটা বল। ইউজ করে ওটাই আমরা দিছি, ওটা ইউজ করবেন, হয়তো দেখবেন, আমাদেরকে মনে রাখবেন, স্মরণ করবেন, এটা আর কিছু। এখানে একটা শার্টের পিস আছে, এটা চিরঞ্জিত দিছে এটা। আর এইটা কি অপরাধ জানি দিছে? তোমা আর ইয়া আচ্ছা, ওই যে নাম বললো তোমার কি? লিপিকা আর কেটা জানো, লিপিকা বলতে ওই যে আলপনা আর কি। আচ্ছা, ওই আলপনা তোমার, এই যে এটা ইয়ে, এটা আমাকে স্মৃতি যতদিন থাকে এমনি যোগাযোগ হবে ইনশাআল্লাহ। তারপর এগুলা দেখলে আমাদের কথা আরো আপনার মনে পড়বে, যোগাযোগ রাখবেন। এগুলা পরে দেখলে মনে হবে যে না এক জায়গায় সবাই ছিল, এই আর কি, অন্য কিছু না, এতটুকু স্মৃতি। গিফটটা বড় কিছু না, স্মৃতির জন্যই। এই যে আমি একটু কথা বলি, হয়তো তোমরা মনে করো এই যে আমার রিজনের ব্যাপারটা কিন্তু পরে সবাই শুনছো আস্তে আস্তে, কিন্তু এটা যে মুহূর্তে জিনিসটা ঘটছে এটা শুধুমাত্র অফিসের 2-3 জন লোকে জানে, আর আমি এই জানি। মনে করো যে জায়গা 15 বছর আমি দেখতে পেলেন ভাগ্যবান ব্যক্তি, উনি সেই হচ্ছে ভাগ্যবান ব্যক্তি। তো আমরা স্বার্থমতো চেষ্টা করছি ওনাকে কিছু গিফট, কিছু ভালোবাসা দেওয়ার জন্য, যাতে মনে করি উনি অনেক খুশি হবে বা মনে করবে যে না আমি একসাথে কাজ করছি 10 বছর, যা একসাথে আমার পোলাপানের সাথে কাজ করছি, আমাকে ভালোবেসে এই গিফটগুলো দিয়েছে, উনি যেন খুশি হয়।
যে দীর্ঘ 10 বছর বা 5 বছর বা 2 দিন বা 1 দিন তার সাথে কাজ করছি। তো ওনার সাথে এই বিষয়টা কেমন হয়েছে বা ফ্যাক্টরি কেমন করেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।